ইতিমধ্যে আমরা কিন্তু আগে যেটা ছিল, মানুষ এখান থেকে বিভিন্ন দালাল সিস্টেমে, বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মানুষ ওইখানে টাকা নিয়ে নিত পাবলিকের কাছ থেকে, এরা গিয়ে ওইখানে বিড়ম্বনার মধ্যে পড়তো। আমরা এটাতে কঠোর ব্যবস্থা নিচ্ছি। আমরা বলছি যে দেশ থেকে যে ডিমান্ড আসবে সেই ডিমান্ড অনুযায়ী আমরা প্রশিক্ষণ এখানে দিয়ে কমপ্লিট করে তারপরে আমরা সরকারি ব্যয়ে আমরা পাঠাবো, যাতে কোনো মধ্যস্বত্বভোগী কোনো দালাল চক্র এখানে এদেরকে নিয়ে কোনো টাকা পয়সা নিয়ে কোথায়। আমি আমার এই এলাকার শ্রমিক বেল্ট দেন বেসিক জিনিস, আমাদের এখানে স্কিল লোকের অভাব। আমরা যদি ভালো করে প্রশিক্ষণ দিয়ে আর আমরা যদি ইনফরমেশন অনুযায়ী আমরা পাঠাতে পারি, আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধাদের পক্ষে এই সরকার। কোনো দিন শুনছেন কোনো দুর্ঘটনা পড়লে যে একদম বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া, তার আর্থিক সহযোগিতা করা, তার লাশ বিনা ভাড়ায় নিয়ে আসা। আমরা এবার কিন্তু এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় আমরা লাশ যেমন আনতেছি, পরিবারকে আমরা সহায়তা দিচ্ছি, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। তার যাদের আর্থিক অসঙ্গতি আছে তাদেরকে, তাদের বাচ্চা কাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা মানে পার্মানেন্ট ব্যবস্থা করতেছি। তো কাজেই প্রবাসীদের জন্য আমাদের এই সরকার আছে। আমরা সব মিশনে, বাংলাদেশ এমবাসি প্রত্যেকটা মিশনকে আমরা বলে দেওয়া হয়েছে, কোনো প্রবাসী কেউ যাতে কোনো ধরনের প্রবলেম হলে আমরা হেল্প করি। যেমন ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আমরা সরকারিভাবে আমরা আলোচনা করে আমরা ভিসার মেয়াদ বাড়াই দিতেছি। আমাদের এইভাবে তো কেউ সিরিয়াস সব ধরনের সহযোগিতা এবং আগামী, এখন বলবো না, 3 মাস পরে দেখবেন প্রবাসীরা যে মান-সম্মান বোধ করে, তারা দেশে আসলে তারা যেভাবে রেমিটেন্স পাঠায়, রেমিটেন্স যোদ্ধা বলে, তাদের সেই সম্মানটুকু যেন এই দেশের মাটিতে থাকে, তার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ।